সামনে ইলেকশন আইতেছে, হায় রে ইলেকশন করার জন্য মানুষ পাগল, প্রতিযোগিতার ময়দানে নেমে গেছে। নমিনেশন কিনো, নেতা হও। নেতা হওয়া এটা সুখের জিনিস, নেতা হওয়া দুঃখের জিনিস বেটা। এই দেশের রাষ্ট্র ক্ষমতায় যারা যায় তারা কি টুপিওয়ালাগো ভোটে যায় নাকি? আপনি ভোট দেন না মিয়া? ভোট দিয়ে টিয়া পাঠাইছেন একটা বাটপার চোর, যে শাহরিয়ার আর মুরগি চোর আর হাসানুল হক ইনুর মতো নাস্তিক পালে, তারে ক্ষমতায় বসান কেন? ক্ষমতায় তাকে বসাইতে পারেন না যে দিন পালবে, ইসলাম পালবে, ইমান পালবে, ইমানদারি পালবে। ওইটার একটা গুরুত্বপূর্ণ সময় কিন্তু সামনে আসতেছে। সিদ্ধান্ত নেন, আপনার ভোট আপনার কাছে আমানত। চোর বাটপারকে ভোট দিয়ে আদালতে কিবরিয়াতে আসামি হবেন না। প্রতিটা আমানতকে তার আহালের কাছে পৌঁছে দেওয়ার নাম ইমানদারি। যে এদেশের রাজনীতি শুরু করে ও মনে করে যে আমার দেশের মালিকানা ওরে দিয়ে দেওয়া হয়েছে। আরে এদেশের ভোটার একটা মেথর মুচি এবং একটা কৃষক শ্রমিক যেই পরিমাণ এদেশের মালিকানা রাখে, তুমি মন্ত্রী এমপি ওই পরিমাণই মালিকানা রাখো, এর চেয়ে এক জাররা বেশি না। নাগরিক অধিকার সমান সবার। তুমি তো মনে করো যে এই এরিয়ার মালিক আমি, এই এরিয়ার যত চান্দা আছে, যত উল্টাপাল্টা আছে সব এই দিক দিয়ে যাইব, মালিক হয়ে গেছে আর কি। কিছু কিছু মানুষকে আল্লাহ পাক সমাজের কর্তৃত্ব দান করে, এরা সমাজপতি হয়, সমাজের লিডার হয়, সমাজের মাতব্বর হয়। সবাইরে আল্লাহ মাতব্বর বানায়, সবাইরে মাতব্বর বানাইলে তো এলাকায় আর থাউন যাইতো না, সব যদি মাতব্বর হয়ে যেত। কেউ মাতব্বরই পাইছে, নেতৃত্ব পাইছে, তার কথা 10 জন শোনে, সে একটা বিচার করলে তার বিচার মানে। এই যে একটা অবস্থান, এই যে একটা ইজ্জত, এই যে একটা মাকাম, তাকে দিল কে? আরো আস্তে করে এখন কে দিছে? আল্লাহ দিছে। এই ইজ্জতেরও কদর করতে হয়। যদি এই ইজ্জতের কদর কেউ না করে, তাহলে এই আমানতের খেয়ানত যদি কেউ করে, তাইলে কিন্তু সমস্যা আছে। যাদেরকে আল্লাহ পাক নেতৃত্ব দান করেন, লিডারশিপ দান করেন, সমাজের নেতা বানান, তাদের কাছে সমাজের বিচার, সমাজের প্রশাসন, সমাজের মানুষের হক হুকুক জমা হয়। এই হক হুকুকগুলা আদায় করার নাম ঈমান। এটা যদি আদায় করতে কেউ ব্যর্থ হয়, যদি এটা আদায় করতে যায় কেউ খেয়ানত করে, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যায়। যেমন মাতব্বর বিচার সালিশ করতেছে, এখানে এই যে নেতৃত্ব, তার কাছে এটা আমানত, ইনসাফের বিচার করতে হবে। টাকা পয়সা পায়া যদি উল্টা পাল্টা বিচার করে, তো সমাজে এক সময় বিচার মাইনা নেয়, কিন্তু আল্লাহর কাছে বলে বিচার করার জন্য মানছিলাম, এমন বিচার করছস, ইনসাফ করস নাই, হাসরের ময়দানে আল্লাহর কাছে বিচার দিয়ে দিলাম। দেন এরকম যদি দেয়, আর এরকম এই বিচারে কেউ যদি ফাইসা যায়, ময়দানে মাহশারে তার নাজাত পাওয়া কঠিন হয়ে যাবে। এখন তো বিচারে যায়া কিরে তুই দিয়ে 2 আঙ্গুল দেখা, সমুদ্রে 5 আঙ্গুল দেখাইতেছে। বিচার করতে বসছে বিচারপতি, এলাকার মাতব্বর, তো 2 পক্ষরে কয় তুই দেখাস 2 আঙ্গুল, ও দেখায় 5 আঙ্গুল, কোন দিকে যাবো রে? তোর দিকে যাবো না ওর দিকে যাবো? ওই দিক দিয়ে 2 লাখ দেখাইছে, এই দিক দিয়ে 5 লাখ দেখাইছে। খেয়ানাত, এগুলোকেই খেয়ানাত বলে, সামাজিক খেয়ানাত। আর কিছু কিছু খেয়ানাত রাষ্ট্রীয় খেয়ানাত। সামনে ইলেকশন আইতেছে, হায় রে ইলেকশন করার জন্য মানুষ পাগল, প্রতিযোগিতার ময়দানে নেমে গেছে। নমিনেশন কিনো, নেতা হও। নেতা হওয়া এটা সুখের জিনিস, নেতা হওয়া দুঃখের জিনিস বেটা। এখনকার মানুষ নেতা হইলে, এমপি মন্ত্রী হইলে, পদে চলে গেলে মনে করে যে একটা ইজ্জত পাইছে, আসলে কিন্তু ধরা খাইছে। ধরা খাইছে মানে হলো, হযরত ওমর বলতেন, এই ফুরাত নদীর তীরে যদি একটা কুকুরও না খেয়ে মারা যায়, আমি জানি এটার জন্য মহান রব্বুল আলামিনের
আদালতে আমি ওমরকে জিজ্ঞাসিত হইতে হবে। কারণ এই কর্তৃত্ব, এই নেতৃত্ব, এইটা আমানত। আমানত এইটার খেয়ানত যদি কেউ করে তাহলে আখেরাতের বেজ্জতি তো অনেক পরে, এটা কবর হাসরের বেজ্জত তো পরেই। খেয়ানত করলে দুনিয়ায়ও বেজ্জতি হয়। এ কারণেই বিগত দিনে যারা এ সকল জিম্মাদারির চেয়ারে বসেছিল আর খেয়ানত করেছিল, বিচার বিভাগের খেয়ানত, এদেশের অর্থনৈতিক খেয়ানত, জনগণের হক হুকুকের খেয়ানত যারা করেছে, তারা এখন বোরকা পইরা চলে, তাছাড়া সলম বদলাইছে, তাছাড়া দেশ থুইয়া চলে গেছে তারা। কারণ কি? আমানতের হিফাজত হয় নাই, যে রাষ্ট্র ক্ষমতার, রাষ্ট্রীয় আমানতের রক্ষণাবেক্ষণ হয় নাই। এখন একজনের জিগাইলাম যে কিরকম খরচ হইব, বন্ধু বান্ধব তো এবার মনে হয় অনেক এমপি হয়ে যাবে। এই বিভিন্ন দলে বন্ধু বান্ধব আছে না, আমি মোড়া হয়েছি না বেটা, আমার চুলদারি পাকছে না, আমার বন্ধু বান্ধব 2-4 জন এমপি মন্ত্রী হবে এবার ইনশাআল্লাহ। নতুন ইলেকশন হইতেছে না, বিগত দিনেও যারা হয়েছে তারা একেবারে বন্ধু না হইলেও বড় ভাই চাচা এরকম ছিল। কিন্তু এখন এবার তো নবীনদের রাজনীতি চলছে, এখন দেখা যায় যে বন্ধু বান্ধব সব নেতা হয়ে গেছে, এমপি মন্ত্রী হয়ে গেছে। এই করে জিগাই যে কি দোস্ত কিরম খরচ হইব তোমার? 10 কোটি তো বাজেট লাগবেই। 10 কোটি টাকা বাজেট করতেছে একটা থানার এমপি হইবার লেগে। 10 কোটি বাজেট করে এমপি হইতেছে, বাজেট করতেছে 10 কোটি খরচ করব। তা আমি বললাম এই 10 কোটি টাকা খরচ যে করার হিম্মত করছে দোস্ত, বেতন পাইবে কত 5 বছরে? ওই যে 10 কোটি যে খরচ করবে, বেতন পাইব কত? সংসদ সদস্যের বেতন 5 বছর তো টিকা মুশকিল হয় সরকারের। 2.5 বছর, 3 বছর, 4 বছরের মাথায় লাগতে লাগতে শুরু হয়ে যায়, আর সব তছনছ হয়ে যাওয়ার ভাও হয়। এই হইল প্রচলিত বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক যে সিস্টেম চলছে। খরচ মরচ করে 5 বছরের লেগে তুমি এমপি হইলা, 5 বছরে যে সংসদ সদস্যের বেতন পাইবা, এটার পরিমাণ কিরকম? এইটুকুন বেতনের জন্য এইটা যে খরচ করবা, পরে এটা উঠাইবা যে পদ্ধতিতে, ওই পদ্ধতিটা এটা কি হালাল না হারাম, এইটা যদি কেউ খেয়াল না করে তো এমপি হইতেছে না, ও দোজকের লাইন খুলবার লাগছে, রাস্তা খুলতেছে। চুরি করার নিয়ত করে এমপি হইতেছে, জনগণের একটা আঙ্গুল ফুলে কলা গাছ হবা। তাই তো হলো, যারা ইতিপূর্বে যারা এই জায়গাগুলোতে বসা ছিল, তারা তো দেশের পটভূমি চেঞ্জ হওয়ার সাথে সাথে অন্য কোনো জায়গায় তারা এমপি মন্ত্রীর মর্যাদার সুবিধা নিয়ে বসবাস শুরু করে দিছে। এই টাকা পাইলা কোথায়? বিদেশের বাড়িতে খরচ করার। বাপের জন্মসূত্রে তালুকদারি লইছিল এগুলো। এই যে খেয়ানাত, আগের জমানার রাজা বাদশাহ যারা, তারা এই খেয়ানাত করতো না। বাদশাহ আলমগীর ভারতবর্ষের বাদশাহী করছে, কিন্তু হজে উমরায় যাওয়ার টাকা ছিল না। ওনাকে জিজ্ঞেস করা হয়েছে হজে যান না কেন? কয় টাকা নেই। বাদশার হজে যাওয়ার টাকা নেই, হজ্জে বাইতুল্লাহ করার টাকা নেই। আপনি বাদশাহ, হজে যাওয়ার টাকা নেই। এগুলো তো সব জনগণের, রাষ্ট্রের সম্পদ। আমি এগুলোর মোতাওয়াল্লি, মালিক না। যে এদেশের রাজনীতি শুরু করে, ও মনে করে যে আমার দেশের মালিকানা ওরে দিয়ে দেওয়া হয়েছে। আরে এদেশের ভোটার, একটা মেথর মুচি এবং একটা কৃষক শ্রমিক যেই পরিমাণ এদেশের মালিকানা রাখে, তুমি মন্ত্রী এমপি ওই পরিমাণই মালিকানা রাখো, এর চেয়ে 1 জাররা বেশি না। নাগরিক অধিকার সমান সবার। তুমি তো মনে করো যে এই এরিয়ার মালিক আমি, এই এরিয়ার যত চান্দা আছে, যত উল্টাপাল্টা আছে, সব এই দিক দিয়ে যাইব, মালিক হয়ে গেছে আর কি না। এগুলো সব আমানত। এই আমানতের খেয়ানত যদি কেউ করে, ময়দানে মাহশারে আসামি হইতে হবে। সবচেয়ে বড় আমানত হলো আমাদের কাছে দ্বীনের আমানত, ইসলামের আমানত, কোরআনের আমানত।
মহান রব্বুল আলামিন দ্বীনে ইসলামকে আপনার আমার কাছে আমানত দান করেছে। এই আমানত হিফাজত করা আপনার আমার সবার দায়িত্ব। অনেকে মনে করে বাড়ি পাহারা দেওয়া আমার দায়িত্ব, সন্তান পাহারা দেওয়া আমার দায়িত্ব, আর দিন পাহারা দেওয়া এটা মোল্লাগো দায়িত্ব না। 17 কোটি মুসলমানের প্রত্যেকটা সদস্যের দায়িত্ব হলো আল্লাহর দেয়া দিন, কোরআন সুন্নাহর আমানত, এটার সংরক্ষণ, এটার রক্ষণাবেক্ষণ সবে মিলে করবে। যদি সবাই মিলা রক্ষণাবেক্ষণ করে তো আল্লাহর কাছে ময়দানে মাহশারের নাজাতের রাস্তা থাকবে। আর যদি সবে মিলে সংরক্ষণ না করে ময়দানে মাহশারের দিন ধ্বংস করার কারণে সেও আসামি হয়ে আল্লাহর আদালতে দাঁড়াবে। তা আপনারা বলবেন সবাই মিলা ধ্বংস করবো কেমনে, আবার সবাই মিলা রাখবো কেমনে? সবাই মিলাই তো মিয়া। এই দেশের রাষ্ট্র ক্ষমতায় যারা যায় তারা কি টুপিওয়ালাগো ভোটে যায় নাকি? আপনি ভোট দেন না মিয়া? ভোট দিয়ে টিয়া পাঠাইছেন একটা বাটপার চোর, যে শাহরিয়ার আর মুরগি চোর আর হাসানুল হক ইনুর মতো নাস্তিক পালে, তারে ক্ষমতায় বসান কেন? এই ক্ষমতায় তাকে বসাইতে পারেন না যে দিন পালবে, ইসলাম পালবে, ইমান পালবে, ইমানদারি পালবে। ওইটার একটা গুরুত্বপূর্ণ সময় কিন্তু সামনে আসতেছে। সিদ্ধান্ত নেন, আপনার ভোট আপনার কাছে আমানত। চোর বাটপারকে ভোট দিয়ে আদালতে কিবরিয়াতে আসামি হবেন না। প্রতিটা আমানতকে তার আহালের কাছে পৌঁছে দেওয়ার নাম ইমানদারি। ইনশাআল্লাহ চেষ্টা করব। ইনশাআল্লাহ বলেন, আওয়াজ করে জোরে বলেন ইনশাআল্লাহ। ব্যক্তিগত আমানত, ঘরোয়া পারিবারিক আমানত, সামাজিক আমানত, রাষ্ট্রীয় আমানত, দ্বীনের আমানত, এগুলোর হিফাজতকারী হব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, আমিন।